নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং গতকাল আপনারা রাতে দেখেছেন ইউসিএল এর দুটো দুর্ধর্ষ ম্যাচ। রিয়েল মাদ্রিদ লিভারপুলের একটা হাইলি অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল, যেখানে লিভারপুল কিন্তু আবারও জয়ের সরণিতে ফিরে এসেছে। তারা রিয়েল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে তাদের ঘরের মাঠ অ্যানফিল্ডে, এবং এই ম্যাচটা খুবই প্রত্যাশিত ছিল। রিয়েল মাদ্রিদ যে একটা উইনিং ফর্মে ছিল, লিভারপুলের একটা কনসার্নিং ফর্ম ছিল, তারা কিন্তু সেই তাদের চেনা ছন্দে দেখা যাচ্ছিল না তাদের। কিন্তু লিভারপুল যেভাবে গতকালের ম্যাচটা জিতেছে, অবশ্যই ইউসিএল এর রেসটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং করে দিল। এবং পাশাপাশি বায়ার্ন মিউনিখ এবং পিএসজি সকলেই পিএসজি কে এগিয়ে রাখছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তারা। কিন্তু বায়ার্ন মিউনিখ যে একটা আনবিটেন রানে আছে, 16টা ম্যাচ টানা তারা জিতলো, এবং পিএসজিও কিন্তু সেই আনবিটেন রানেরই শিকার হলো, এবং পিএসজিও পরাজিত হলো এই বায়ার্ন মিউনিখের কাছে। কিন্তু আজকে যদি ম্যাচগুলোর কথা বলি, আবার কিছু ইন্টারেস্টিং ম্যাচ আছে আজকে। বার্সেলোনা কিন্তু আজকে খেলবে ক্লাব ব্রুজের এগেনস্টে, এবং বরুসিয়া ডর্টমুন্ডের সাথে কিন্তু খেলবে ম্যান সিটি। পাশাপাশি চেলসির খেলাও আছে, আজকে নিউকাসেলের খেলা আছে। আজকে সবকিছু নিয়ে কথা বলবো, এবং যদি ইউসিএল এর পয়েন্টস টেবিল নিয়ে কথা বলতে, তাহলে মাত্র দুটো টিম এমন আছে যারা এখন নিজেদের প্রত্যেকটা ম্যাচ জিতেছে। একটা হচ্ছে অবশ্যই বায়ার্ন মিউনিখ, তাদের এই আনবিটেন রান, 4টে ম্যাচের মধ্যে 4টিই তারা জিতেছে, পয়েন্টস টেবিলের শীর্ষে আছে 12 পয়েন্টস নিয়ে। এবং পাশাপাশি আর্সেনাল, মিকেল আর্তেতার টিম যেভাবে খেলছে, সত্যি কথা বলতে গেলে যে আপাতত চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে আনবিটেন লাগছে, যদিও বেশ কিছু কঠিন প্রতিপক্ষের এগেনস্টে খেলা বাকি আছে আর্সেনালের। বাট যেভাবে বায়ার্ন মিউনিখ খেলছে, অবশ্যই সেটা প্রশংসা করারই বিষয়। কিন্তু বাকি টিমের যদি কথা বলি, সবাই কিন্তু একটা না একটা ম্যাচ হেরেছে বা পয়েন্টস ড্রপ করেছে। রাদার যদি বলি, অবশ্যই কথা বলতে হবে রিয়েল মাদ্রিদ নিয়ে। রিয়েল মাদ্রিদ কিন্তু একটা ম্যাচ তারা হেরে গেল, এবং আজকে বার্সেলোনার একটা কিন্তু সুযোগ আছে রিয়েল মাদ্রিদের সেই যে ইকুয়াল যে পয়েন্টস আছে, সেই পয়েন্টসের কাছে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে। আজকে অবশ্যই একটা খুব সহজ প্রতিপক্ষের এগেন্স্টে পড়বে বার্সেলোনা। গত ম্যাচ তারা জিতেছে এলচের বিরুদ্ধে লা লিগার সেই ম্যাচে। তার আগে এল ক্লাসিকোতে তারা হেরেছে ঠিকই, কিন্তু এলচে ম্যাচটা অবশ্যই কনফিডেন্স যোগাবে, এবং কনফিডেন্স যোগাবে লামিনে ইয়ামালকে। কারণ তিনি যেভাবে তার আগে কিছুদিন ম্যাচ খেলছিলেন, সেরকম তার ফর্ম দেখা যাচ্ছিল না, ইঞ্জুরির সাথে তিনি ডিল করছিলেন। কিন্তু এলচের বিরুদ্ধে যেরকম একটা গোল দিয়েছিল লামিনে ইয়ামাল, অবশ্যই কিন্তু এই ম্যাচে তাকে একটা আলাদা কনফিডেন্স পাওয়া যেতে পারে। কিন্তু কথা বলতে হবে বাকি ম্যাচ নিয়ে। একটা আজকে বড় ম্যাচ আছে, ম্যান সিটি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। দুজনের কাছে কিন্তু একটা অপরচুনিটি আছে লিগ টেবিলের একদম শীর্ষের দিকে যাওয়ার। শীর্ষে না হলে 3 নম্বর স্থান, 4 নম্বর স্থানে কিন্তু জায়গা পাকা করার একটা গোল্ডেন অপরচুনিটি আছে দুটো ক্লাবের কাছেই। আর্লিং হ্যাল্যান্ডের এই গোল স্কোরিং ফর্মটা কি বজায় থাকবে, নাকি ডর্টমুন্ড স্পেশাল কিছু নিয়ে আসবে, যেরকম আমরা ডর্টমুন্ডকে দেখে থাকি, সেরকম এসে কি ম্যান সিটিকে আটকাতে পারবে? আজকে রাত 1টার সময় কিন্তু সেই জিনিসটা বোঝাবে। কিন্তু যদি কথা বলতে হয় বাকি টিম নিয়ে, অবশ্যই নিউকাসেল এবং অ্যাথলেটিক ক্লাবের একটা ইন্টারেস্টিং ম্যাচ আছে। নিউকাসেল ইংলিশ প্রিমিয়ার লিগে যেরকম খেলছে, যথেষ্ট ভালো এবার তারা খেলছে, এবং সেই তাদের ফর্মটা কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেও আমরা দেখতে পাচ্ছি। তাদের সামনে অ্যাথলেটিক ক্লাব আছে, অ্যাথলেটিক বিলবাও অনেকে চেনেন, সেই ক্লাবটার এই নামে চেনেন। তাদের এগেন্সে নিউকাসেল কিরকম খেলে সেটা কিন্তু দেখার বিষয় হবে। খুব সলিড একটা টিম নিউকাসেল, তারা যেভাবে তাদের মিডফিল্ডটা অর্গানাইজ করে, উইং কেন্দ্রিক আক্রমণ করে, ডিফেন্স খুব সলিড রাখে, নিউকাসেলকে কিন্তু হারানো খুব একটা ইজি হবে না অ্যাথলেটিক ক্লাবের জন্য। এবং নিউকাসেল আজকে যদি যেত, তাহলে কিন্তু আগের সেই 3 বা 4 নম্বর পজিশনে কিন্তু তারা চলে যেতে পারে। কিন্তু এবং চেলসি নামবে কারাবাগের বিরুদ্ধে। এই কারাবাগ টিমের অবশ্যই এই সিজন কিন্তু যথেষ্ট ভালো তারা পারফরমেন্স দিয়েছে, কিন্তু লাস্ট ম্যাচ তারা অ্যাথলেটিক ক্লাবের সাথে 3-1 গোলে হারার ফলে কিন্তু কারাবাগ কিছুটা হলেও পিছিয়ে গেছে। বাট আগেন চেলসির কাছে অপরচুনিটি আছে এই যদি লিগ টেবিলের কথা বলি, এই ইউসিএল লিগ টেবিলে, সেখানে কিন্তু টপ পজিশনে তারা পৌঁছানোর চেষ্টা করবে ঠিকই। এবং আজকে খুব ইন্টারেস্টিং ম্যাচ আপসও আছে, 4টে ম্যাচের আমরা কথা বললাম, এবং 4টে ম্যাচের মধ্যে প্রায় 6টা থেকে 7টা টিমের কাছে কিন্তু অপরচুনিটি আছে সেই টপ 3 এবং 4 পজিশনের জন্য ফাইট করার। অবশ্যই ম্যান সিটি ডর্টমুন্ড তাদের 7 পয়েন্ট করে আছে, বাকি টিমে 6 পয়েন্ট করে আছে, এবং দুটো টিমের 3 পয়েন্ট করে আছে। তো যাদের 7 পয়েন্ট এবং 6 পয়েন্ট আছে, তাদের কাছে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি এটা টপের দিকে যাওয়ার জন্য। এবং যদি আরো ডিটেলে আমরা যাই, তাহলে কিন্তু অবশ্যই কথা বলতে হবে প্রত্যেকটা টিম নিয়ে। তাহলে আমরা শুরু করতে পারি বার্সেলোনা নিয়ে। বার্সেলোনা মাত্র কিন্তু 3টে ম্যাচ খেলেছে ইউসিএল এ, এবং 3 ম্যাচের মধ্যে তারা 2টো জিতেছে, 1টা হেরেছে, টোটাল 6 পয়েন্ট হয়েছে তাদের। এবং যদি ম্যাচেস গুলোর কথা বলি, তাহলে প্রথম ম্যাচ তারা জিতেছিল নিউক্যাসলের বিরুদ্ধে 2-1 গোলে, তারপরে তারা হারে পিএসজির কাছে 2-1 গোলে, আপনাদের সেই ম্যাচটা মনে থাকবে অবশ্যই। কিন্তু লাস্ট ম্যাচ অলিম্পিয়াকোসের বিরুদ্ধে কিন্তু তারা 6-1 গোলে দুর্ধর্ষভাবে জেতে, এবং এখন বার্সেলোনার কিন্তু যথেষ্ট একটা ফিল গুড পরিবেশ থাকবেই। এবং বার্সেলোনার আজকে অপোনেন্টের যদি কথা বলি, ক্লাব ব্রুজের, তাহলে বেলজিয়ামের এই চ্যাম্পিয়ন ক্লাব, তারা কিন্তু মাত্র 3 পয়েন্ট নিয়ে আপাতত
ইউসিএল এর টেবিলে অনেক নিচের দিকেই আছে। 3টে ম্যাচ তারাও খেলেছে, দুটো জিতেছে, দুটো হেরেছে, একটা জিতেছে রাদার। প্রথম ম্যাচ তারা আরবি সালজবার্গের বিরুদ্ধে কিন্তু জিতেছিল 3-2 গোলে, বাট নেক্সট দুটো ম্যাচ আটলান্টা এবং বায়ার্নের বিরুদ্ধে তারা হেরেছে। আটলান্টার বিরুদ্ধে তারা 2-1 গোলে হেরেছে এবং বায়ার্নের এগেনস্টে কিন্তু তারা 4-0 গোলে হেরেছে। তো কিছুটা প্রেসারে থাকবে ক্লাব ব্রুজ, কিন্তু বার্সেলোনার মতো একটা টিমের জন্য সহজ ম্যাচ হবে আজকে। অবশ্যই তারা চেষ্টা করে ম্যাচটা জেতার জন্য। কিন্তু এরপরে যদি আরেকটা ম্যাচের কথা বলি, নিউকাসেল ম্যাচের কথা বলি, তাহলে অবশ্যই নিউকাসেল কিন্তু আগেন 3টে ম্যাচ তারা খেলেছে, দুটো জিতেছে, একটা হেরেছে। 6 পয়েন্ট তাদেরও আছে, বার্সেলোনারও যেরকম 6 পয়েন্ট ছিল, নিউকাসেলও কিন্তু ঠিক 6 পয়েন্টই আছে। প্রথম ম্যাচ তারা বার্সেলোনার সাথে হারে 2-1 গোলে ঠিকই, কিন্তু তারপরের দুটো ম্যাচ ইউএসজির সাথে তারা 4-0 গোলে জেতে এবং বেনফিকার সাথে কিন্তু তারা 3-0 গোলে জেতে। এবং আজকে যদি তাদের প্রতিপক্ষের কথা বলি, আজকে যদি নিউকাসেলের যারা তাদের এগেনস্টে খেলবে, অ্যাথলেটিক ক্লাবের যদি আজকে কথা বলি, তাদের যে প্রিভিয়াস 3টে ম্যাচ ছিল তারাও কিন্তু মাত্র 3 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের নিচের দিকেই আছে। দুটো ম্যাচ তারা হেরেছে, একটা ম্যাচ তারা জিতেছে, এবং যে ম্যাচটা জিতেছে কারাবাগের বিরুদ্ধে, লাস্ট ম্যাচ তারা জিতেছিল 3-1 গোলে। বাট তার আগে যে দুটো ম্যাচ ছিল, আর্সেনাল এবং ডটমুন্ড, দুটো স্ট্রং অপোনেন্টের এগেনস্টে ম্যাচ ছিল। আর্সেনালের এগেনস্টে তারা 2-0 গোলে হারে এবং ডটমুন্ডের এগেনস্টেও তারা 4-1 গোলে হারে। অবশ্যই অ্যাথলেটিক ক্লাবের জন্য আজকের ম্যাচটা ইম্পর্টেন্ট হবে, নিউকাসেলকে তারা আটকাতে পারে কিনা সেটা দেখার বিষয় হবে। বাট নিউকাসেল যেরকম টিম, তারা একটা অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলে, মিডফিল্ডটাকে স্টেবল রেখে উইংয়ের থেকে বেশি চাপ দিয়ে। তো অবশ্যই এটা টাফ ম্যাচও হতে চলেছে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। বাট বাকি দুটো ম্যাচের যদি কথা বলি এবং আজকের রাতে সব থেকে অ্যান্টিসিপেটেড ম্যাচ নিয়ে যদি কথা বলি, ম্যান সিটি এবং বরুশিয়া ডর্টমুন্ড, তাদের মধ্যে যে ম্যাচটা আছে, অবশ্যই দুজনেরই 7 পয়েন্ট আছে এবং একটা অপরচুনিটি আছে 10 পয়েন্টে তাদের চলে যাওয়া, এবং যারা 10 পয়েন্ট পাবে তারা কিন্তু সেই 3 নম্বর জায়গাটা তাদের প্লেস সিমেন্ট করবে। এবং যদি ম্যান সিটির কথা বলি, তাহলে প্রথমে তারা কিন্তু 7 পয়েন্ট পেয়েছে, যেমনটা বললাম। দুটো ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ তারা ড্র করেছে। দুটো ম্যাচ যেগুলো জিতেছে, অবশ্যই নাপোলির এগেনস্টে প্রথম ম্যাচ তারা জিতেছিল 2-0 গোলে, তারপরে মোনাকোর বিরুদ্ধে একটা 2-2 ফ্রাস্ট্রেটিং ড্র করে ম্যান সিটি। বাট তারপরে ভিলেরিয়ালের এগেনস্টে কিন্তু 2-0 গোলে ম্যান সিটি জেতে। এবং যদি ডটমুন্ডের কথা বলি, তাহলে অবশ্যই তাদেরও 7 পয়েন্ট, দুটো ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ তারা ড্র করেছে। প্রথম ম্যাচ তারা জুভেন্টাসের বিরুদ্ধে 4-4 গোলে ড্র করেছিল, একটা হাই স্কোরিং ম্যাচ ছিল সেটা। এবং তারপরে দুটো ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে 4-1 গোলে তারা জিতে ডটমুন্ড, এবং কোপানহেভেনের সাথেও কিন্তু 2-1 গোলে ডটমুন্ড জেতে। এবং আজকে যদি ম্যাচের কথা বলি, আজকে লাস্ট ম্যাচের কথা বলি, চেলসি ভার্সেস কারাবাখ, তাহলে কিন্তু আমাদের কথা বলতেই হবে চেলসির লাস্ট 3টে ম্যাচ নিয়ে। আগেন চেলসিরও 6 পয়েন্ট আছে বার্সেলোনা এবং নিউকাসেলের মতো। চেলসিরও কিন্তু প্রথম ম্যাচ তারা হেরেছিল বায়ার্নের এগেনস্টে 3-1 গোলে, একটা টাফ ম্যাচ ছিল। তারপরে বেনফিকার বিরুদ্ধে 1-0 গোলে জয়, এবং তারপরে আয়াক্সের বিরুদ্ধে 5-1 গোলে একটা বড় জয় কিন্তু চেলসি পেয়েছে, এবং এই জয়টা থেকে তারা মোমেন্টামটা কন্টিনিউ করতে চাইবে কারাবাগের এগেনস্টে। বাট হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং টিম আজকের কারাবাগ। কারাবাগ জানেন আপনারা যে বলতে পারেন অনেকটা ইস্ট ইউরোপিয়ান টিম, সেই কারাবাগের থেকে বেশি কিছু এক্সপেকটেশন কারোরই ছিল না। বাট এই কারাবাগ কিন্তু মাত্র 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের টপের দিকেই আছে। দুটো ম্যাচ তারা জিতেছে, একটা ম্যাচ তারা অবশ্যই হেরেছে, লাস্ট ম্যাচ অ্যাথলেটিক ক্লাবের সাথে তারা 3-1 গোলে হেরেছে। এবং আগের যদি দুটো ম্যাচের কথা বলি, বেনফিকার মতো ক্লাবের 3-2 গোলে জিতেছে, এবং কোপেনহেগেনের বিরুদ্ধেও কিন্তু তারা 2-0 গোলে জিতেছিল। অতএব প্রত্যেকটা টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে আমরা কথা বললাম, এবং আজকের ম্যাচ আপটা কতটা ইন্টারেস্টিং হবে সেটার দিকে কিন্তু অবশ্যই চোখ থাকবে আমাদের সবার দিকে। কিন্তু আরেকটাও কথা, আজকে শুধু ইউসিএল নাইটের যেরকম ম্যাচেস থাকে, শুধু ইউসিএল এর ম্যাচেস নিয়ে আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একটা ম্যাচ আছে, এফসি গোয়া ভার্সেস আল নাসের। এটা কিন্তু আল নাসেরের হোম গ্রাউন্ডে হবে, এবং সম্ভবত ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই ম্যাচটা খেলতে নামবে। এবং সেটা যদি হয়, তাহলে অবশ্যই ভারতীয় ফুটবলে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এফসি গোয়ার মতো একটা টিম, ক্লাব, ভারতের একটা ক্লাবের এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো প্লেয়ার যখন খেলতে নামবে, অবশ্যই এটা শিরোনাম তো কাড়বেই। এবং আমরাও কিন্তু মুখিয়ে থাকবো এই ম্যাচটা দেখার জন্য। রাত্রি 11:30 থেকে এই ম্যাচটা হবে, অবশ্যই আপনারা চোখ রাখবেন। তারপরে অবশ্যই কমেন্টসেও জানাবেন যে আপনারা কোন ইউসিএল ম্যাচ দেখার জন্য সব থেকে বেশি বেশি এক্সাইটেড। বার্সেলোনার ম্যাচ আছে, ম্যান সিটির ম্যাচ আছে, ফ্যান বেস তাদের যথেষ্ট আছে আমাদের এই পার্টে, দেশের এই ভাগে। তো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের ফেভারিট টিম কোনটা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা এরকমই ইউসিএল, যেমন এটা প্রিভিউ করলাম, রিভিউ রাহুল দা বা আমি নিয়ে আসবো আগামীকাল আপনাদের জন্য। তো অবশ্যই রেফ স্পোর্টস বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।